কিন্তু মুমিন হলো তারা যারা আল্লাহকে দেখে নাই, রাসূলকে দেখে নাই, অথচ আল্লাহ রব্বুল আলামিনকে না দেখে যারা আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছে, যারা আল্লাহর ভয়ে অন্যায় কাজ থেকে বিরত থাকে, জান্নাত লাভের আশায় যারা নেক আমল করে, এরা হলো প্রকৃত মুমিন। ঠিক কিনা বলেন? শুধু তাই না, আবার তারা আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি হাসিলের জন্য তারা আল্লাহ রব্বুল আলামিন তাদের যে রিজিক দিয়েছে, হোক সে গরিব হোক সে ধনী, অভাব অবস্থায় তারা আল্লাহ রব্বুল আলামিনের সামনে, তারা আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় তারা সম্পদ ব্যয় করে। ঠিক কিনা বলেন? আসসালামু আলাইকুম। পবিত্র কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 3 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বলে যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, কিসের উপর বলেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বলে যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, নামাজ কায়েম করেছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, নামাজ কায়েম করেছে, এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে যারা আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করেছে, এরা হলো মুমিন। কি বলেন? এরা হলো মুমিন। মুমিনের ডিসক্রিপশন বর্ণনা দেওয়া হয়েছে যে মুমিন হলো তারা যারা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করে না দেখে। নাস্তিকরা বলে যার কোনো অস্তিত্ব নাই তার প্রতি বিশ্বাস নাই, না দেখা জিনিসের প্রতি আমাদের কোনো বিশ্বাস নাই, এরা হলো নাস্তিকতাবাদ। কিন্তু মুমিন হলো তারা যারা আল্লাহকে দেখে নাই, রাসূলকে দেখে নাই, অথচ আল্লাহ রব্বুল আলামিনকে না দেখে যারা আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছে, যারা আল্লাহর ভয়ে অন্যায় কাজ থেকে বিরত থাকে, জান্নাত লাভের আশায় যারা নেক আমল করে, এরা হলো প্রকৃত মুমিন। ঠিক কিনা বলেন? শুধু তাই না, আবার তারা আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি হাসিলের জন্য তারা আল্লাহ রব্বুল আলামিন তাদের যে রিজিক দিয়েছে, হোক সে গরিব হোক সে ধনী, অভাব অবস্থায় তারা আল্লাহ রব্বুল আলামিনের সামনে, তারা আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় তারা সম্পদ ব্যয় করে। ঠিক কিনা বলেন? সুতরাং এরা হলো মুমিন। আর যারা বলে যে আল্লাহকে দেখি নাই, কবরের পরে দেখলাম না, তো কারোর কবরে আযাব হলো, কারোর কবরটা ফুল বাগান হয়ে গেল, এটা তো জীবনে দেখি নাই, সুতরাং এটা বিশ্বাস করি না, এরা আসলে প্রকৃত মুমিন নয়, এরা হলো নাস্তিক। ঠিক কিনা বলেন? বলে মুমিনদের আরেকটা বর্ণনা দিয়েছেন সূরাতুল বাকারার 4 নম্বর আয়াতে কারিমার মধ্যে, والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। বলো মুমিন হলো তারা والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك। বলো মুমিন হলো তারা যারা আপনার প্রতি যে কিতাব অবতীর্ণ করা হয়েছে, এই কিতাবের প্রতি যারা ঈমান এনেছে, আপনার পূর্ববর্তী যে নবীদের উপর যে কিতাব অবতীর্ণ হয়েছে এর প্রতি যারা ঈমান রাখে, যারা বিশ্বাস করে, এরা হলো মুমিন। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। শুধু তাই নয়, তারা পরকালের প্রতি যারা ইয়াকিন রাখে, কি রাখে বলেন? পরকালের প্রতি যারা ইয়াকিন রাখে, এরাই হলো মুমিন। এরা কি বলেন? মুমিন। যারা আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস করে, যারা আল্লাহ তাআলার রাস্তায় যারা সম্পদ ব্যয় করে, যারা নামাজ কায়েম করে, যারা নবী রাসূলদের প্রতি যে কিতাব অবতীর্ণ হয়েছে এর প্রতি ঈমান রাখে, যারা পরকালের প্রতি ঈমান রাখে, এদের সাফল্যের কথা আল্লাহ তাআলা
পরবর্তী আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। বলে যে এরাই হলো আল্লাহ তাআলার হেদায়েতের উপর রয়েছে, আর ইহারাই হলো সফল কাম। কি বলেন? যারা আল্লাহ রব্বুল আলামিনের প্রতি যারা ঈমান এনেছে, আল্লাহ তাআলাকে না দেখে যারা বিশ্বাস স্থাপন করেছে, যারা নবী রাসূলদের প্রতি যে আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে তার প্রতি যারা ঈমান এনেছে, তারাই হলো প্রকৃত মুমিন। ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান আনা ছাড়া আমার যাবতীয় সৎকর্ম সব নিষ্ফল। ঠিক কিনা বলেন? সব নিষ্ফল। সুতরাং সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে হবে। কি আনতে হবে বলেন? ঈমান আনতে হবে।